গণ অভ্যুত্থানে আহতদের সহায়তায় ধীরগতি। জুলাই গণ অভ্যুত্থানে আহতদের আর্থিক সহায়তা প্রদানে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে আহতদের চিকিৎসা নিশ্চিত করা ক্যাটাগরি নিয়ে অসন্তোষ সৃষ্টি হয়েছে। কিছু ব্যক্তির উন্নত চিকিৎসা প্রয়োজন, তবে অর্থ সংকটে বিদেশে পাঠাতে বিলম্ব হচ্ছে। আর এখনো চূড়ান্ত হয়নি আহতদের তালিকা। তাদের পুনর্বাসন প্রক্রিয়া ও মানসিক ভাতার কার্যক্রম এখনো শুরু হয়নি। এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের ছুটি দিলেও পুনর্বাসন তালিকা থেকে বাদ পড়ার তারা হাসপাতাল ছেড়ে যাচ্ছেন না। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, জনবল স্বল্পতা এবং তথ্য যাচাই বিলম্বের কারণে তালিকা প্রস্তুত ও পুনর্বাসনেও বিলম্ব হচ্ছে। ইতিমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আহতদের বিশেষ বিবেচনায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়েছে। এই মাসেই মিলবে জুলাই আহতদের মাসিক ভাতা। বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে হেলথ কার্ড। দ্রুত শুরু হবে পুনর্বাসন কার্যক্রম। এমন পরিস্থিতিতে প্রতি বছরের মতো এবারও আজ পালিত হচ্ছে বিশ্ব পঙ্গু দিবস। এবারের প্রতিপাদ্য হলো ক্ষতি প্রতিরোধ ও পরিবর্তিত জীবন। তবে সরকারি বা বেসরকারি পর্যায়ে দিবসটি খুব একটা গুরুত্বের সঙ্গে পালিত হয় না। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, জুলাই আন্দোলনে আহত ও বিভিন্ন হাসপাতালে এখনো 250 জন চিকিৎসাধীন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে রয়েছেন আরও 30 জন। বিদেশ থেকে চিকিৎসা নিয়ে ফিরছেন 8 জন। দেশে চিকিৎসাধীনের সবচেয়ে বেশি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে 106 জন এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে 120 জন চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে 20 থেকে 30% অবস্থা গুরুতর। চিকিৎসা সেবা শ্রেণীকরণের অসন্তুষ্টি। আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিতে 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। গুরুতর আহত এ, মাঝারি আহতদের বি এবং কম ঝুঁকিপূর্ণদের সি ভাগে ভাগ করে চিকিৎসা চলছে। তবে এসব ক্যাটাগরি নিয়ে অসন্তোষ রয়েছে আহতদের মধ্যে। তারা বলেছেন, এই ক্যাটাগরি ত্রুটিপূর্ণ। শুক্রবার দুপুরে পঙ্গু হাসপাতালে কথা হয় আরাফাত হোসেনের সঙ্গে। তিনি বলেন, এই ক্যাটাগরি নিয়ে একটা ঘোলাটে অবস্থা তৈরি হয়েছে। এক পা হারানোর পরেও আমাকে বি ক্যাটাগরিতে রাখা হয়েছে। এটা সংশোধনের জন্য নতুন করে আবেদন করেছি। আমার পরিবারের অবস্থা শোচনীয়। কিভাবে বাকি জীবন চলবো সেই চিন্তায় ঘুমাতে পারি না। সুস্থ হয়ে ভবিষ্যতে গাড়ি চালাতে পারবো বলে মনে হয় না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।